মুসা আলাইহিস সালাম একটি মাছকে ভাজি করে ব্যাগের ভিতরে নিলেন, সঙ্গী হিসেবে হযরতে ইউশা ইবনে নূনকে সাথে নিয়ে তিনি সফর শুরু করলেন। ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন আও আমদি হুকুবা ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা। ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন আও আমদি হুকুবা। মুসা আলাইহিস সালাম সফর শুরু করলেন, সফর করতেছিলেন, তিনি সফর করতেছেন আর তার সঙ্গী ইউশা ইবনে নূনকে বলতেছেন ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন আও আমদি হুকুবা। ও ইউশা ইবনে নূন, যতক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি সফর করতেই থাকবো, সফর করতেই থাকবো, সফর করতেই থাকবো। তারা দুজন নদীর পথ ধরে সফর করতেছেন, সফর করতেছেন। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। চলতে 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 যখন দুই সমুদ্রের মাঝপথে গিয়ে তারা একটি সাদা পাথর দেখলেন, সেই পাথরের মধ্যে মুসা আলাইহিস সালাম বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর ওই সময় মাছটা ব্যাগ থেকে জীবিত হয়ে নদীর পথে সুড়ঙ্গ পথ করে নদীতে চলে যায়। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা। ঘুম থেকে জাগ্রত হয়ে মুসা আলাইহিস সালাম সঙ্গীকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন। প্রায় একদিন এক রাত পরিমাণ দূরত্বের সফর করার পর মুসা আলাইহিস সালাম বলতেছেন লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। ও ইউশা ইবনে নূন, এই সফরের মাধ্যমে অনেক ক্লান্ত হয়ে গেছি, এই সফর করার দ্বারা অনেক ক্ষুধা পেয়েছে রে ইউশা ইবনে নূন। আতিনা গাদানা, আমরা না নাস্তা নিয়ে এসেছিলাম সাথে করে, আসো সামনে নাস্তা নিয়ে আসো, নাস্তা খাবো, খুব ক্ষুধা পেয়েছি। এই কথা বলার পর ইউশা ইবনে নূন বলতেছেন ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا. ما في اللبجة. قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا. ইউশা ইবনে নূন বলতেছেন আল্লাহর সৃষ্টি জগৎ হলো তিনটা। কয়টা? তিনটা। আপনারা আমার সাথে কথা বললে কথা বলতে ভালো লাগবে। আল্লাহর সৃষ্টি জগৎ কয়টা? তিনটা। একটা জগৎ হলো যেখানে মানুষ সদা সর্বদা সর্বক্ষণ সুখে শান্তিতে বসবাস করবে, যেখানে মানুষ কোনো কষ্টের মধ্যে থাকবে না, কারো সাথে কারো হিংসা বিদ্বেষ থাকবে না, দুঃখ বেদনা যাতনা এসব বলতে কোনো কিছুই সেই স্থানে থাকবে না। সেই স্থানের নাম হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই জান্নাত অর্জনের তৌফিক দান করুক, সকলে আমিন। আরেকটা জগৎ হলো যেখানে মানুষ সদা সর্বদা সর্বক্ষণ কষ্টের মধ্যে নিপতিত থাকবে, আরাম আয়েশ বলতে কোনো কিছুই সে পাবে না, সর্বক্ষণ
আযাবের মধ্যে গ্রেফতার থাকবে, সেই স্থানটার নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই জাহান্নাম থেকে মুক্তি দান করুক। সবাই বলি আমিন। আমিন। এই জান্নাত আর জাহান্নাম উভয়টার মাঝামাঝি স্থানের নাম হলো দুনিয়া। জান্নাত আর জাহান্নাম এই উভয়টার মাঝামাঝি স্থানের নাম হলো কি? দুনিয়া। দুনিয়া। এই দুনিয়াটা হলো সুখ দুঃখ উভয়টার সংমিশ্রণের নাম। কোন ব্যক্তি এই পৃথিবীতে, কোন ব্যক্তি সে যত বড় কোটিপতি হোক না কেন, সে যা কিছুই হোক না কেন, এই কথা সে 100% ভাবে বলতে পারবে না যে সে পরিপূর্ণ সুখে আছে। আবার সে এই কথাও বলতে পারবে না যে সে পরিপূর্ণ দুঃখের মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে। বরং মানুষের এই দুনিয়ার জীবনটা, তার জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, আবার কখনো দুঃখ আসে, আবার সুখ আসে। এর নামই হলো সুখ দুঃখ, এই দুইটা জিনিসের নামই হলো দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে এই পৃথিবীতে সুখ এবং দুঃখ উভয়টার মাধ্যমে পরীক্ষা করে থাকে। মানুষ যখন সুখে থাকে, তার যখন অর্থ সম্পদ এসে যায়, সে যখন সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে, আল্লাহ যখন তাকে নিয়ামত দান করেন, তখন সে একথা বলতে শুরু করে যে আল্লাহ আমাকে পছন্দ করেছেন বিদায় এত এত সম্পদ আমাকে দান করতেছেন। তখন সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর প্রশংসা করে। আর যখন সেই মানুষটা কোনো মুসিবতে পড়ে যায়, তার যখন দুঃখ বেদনা যাতনা এসে যায়, তখন সেই মানুষটাই আবার আফসোস আর আল্লাহর প্রতি অভিযোগ করা শুরু করে না? যখন মানুষ মুসিবতে পড়ে যায়, তখন কি করে? আফসোস আর আল্লাহর প্রতি সে অভিযোগ করে বসে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাই হলো ঈমানদারদেরকে পরীক্ষা করা। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নং পারার 2 নং পৃষ্ঠার মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ও ঈমানদার বান্দা বান্দীগণ, আমি কখনো তোমাদেরকে সুখ এবং দুঃখ উভয়টার মাধ্যমে পরীক্ষা করে থাকি। কখনো কাফেরদের মাধ্যমে ভয় দেখিয়ে তোমাদেরকে পরীক্ষা করে থাকি, কখনো ক্ষুধা ও অভাব অনটনের মাধ্যমে তোমাদেরকে ভয় দেখিয়ে থাকি, আবার কখনো অর্থ সম্পদ গুলা ধ্বংস করে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করে থাকি। এই মুসিবত দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করি। বান্দা বান্দি সুখে থাকলে তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহর প্রতি তোমরা সন্তুষ্ট থাকো। দুঃখ দিলে তোমরা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো কিনা, এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য বিভিন্ন সময় তোমাদেরকে বালা মুসিবতে ফেলে দেই। ও বন্ধু, দুনিয়াতে চলতে গেলে, দিনের পথে চলতে গেলে, কখনো কাফেরদের মাধ্যমে অত্যাচার নিপীড়ন সহ্য করতে হতে পারে, কখনো ক্ষুধার জ্বালা অভাব অনটনের মধ্যে পড়তে পারেন,
অর্থ সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে। এই মুসিবত গুলো আসার পরেও যদি আমি আপনি আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থেকে তার প্রতি পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করতে পারি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের সাথে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করি। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুসিবত আসলে যদি আমি আর আপনি ধৈর্য ধারণ করতে পারি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিপদ আপদে আসুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধৈর্যশীল ব্যক্তিদের সাথে থেকে আল্লাহ আমাকে আপনাকে সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যারা মুসিবত আসার পর আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থেকে তার প্রতি পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দান করব। সবর কর লিয়া তুম, सबर कर लिया तुम, सबर कर लिया रज़ाए मौला के लिए, सबर कर लिया तुम, सबर कर लिया तुम रज़ाए मौला के लिए, दोनों आलम में कामयाब हो जाओगे, दोनों आलम में कामयाब हो जाऊंगी। सबर कर लिया तुम, सबर कर लिया तुम रिज़ाए मौला के लिए, दोनों आलम में कामयाब हो जाऊंगी। ओ बंधु, मुसीबत आसार परे যদি আমি আর আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ধৈর্য ধারণ করতে পারি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবন দুনিয়া তো চমকায়া দিবেন, আখিরাতও চমকায়া দিবেন। তার জ্বলন্ত প্রমাণ হলো গত 16 বছর যাবত হক্কানি উলামায়ে কেরাম যখন হক কথা বলেছিলেন, জালেম বিরুদ্ধে কথা বলেছিলেন, জালেম বাদশাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন, চোরদের বিরুদ্ধে কথা বলেছিলেন, ডাকাতদের বিরুদ্ধে কথা বলেছিলেন, আর অন্যায় পাপাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন। তখন ওই আলেমদের উপর গত 15 বছর যাবত ওই জালেম বাদশা খুনি হাসিনা সে জালেম আলেম ওলামাদেরকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদের উপর অত্যাচার আর জুলুম করেছিল। সে আলেমদের উপর অত্যাচার আর জুলুম করেছিল। আর আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, হক্কানি উলামায়ে কেরামগণ তারা জানে আজ থেকেই দিনের পথে চলতে গিয়ে কখনো জেল জুলুম আসতে পারে, বিভিন্ন ধরনের বালা মুসিবত আসতে পারে। তারা আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমদেরকে দেশান্তরিত করে দিয়েছেন। আর হক্কানি উলামায়ে কেরাম নিজ জন্মভূমিতে তারা বুক চিতিয়ে বুক ফুলিয়ে আজ দেশে দেশে ঘুরে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তারা আজ কিন্তু নিজ জন্মভূমিতে থেকে তারা আজ দ্বীনের দাওয়াত বুক ফুলিয়ে দিচ্ছেন। আর যারা জালেম, যারা জুলুম করেছে, নিপীড়ন করেছে, তারা কিন্তু এই দেশ থেকে পালিয়েছে।
বলতেছিলাম মুসিবত আসার পর আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করি, তাই আল্লাহ আমাকে আপনাকে সহযোগিতা করবেন। আর যদি মুসিবত আসার পর আমি আপনি ধৈর্য না ধরে এই কথা বলতে শুরু করি যে আল্লাহর পথে চলি, আল্লাহর গুণকীর্তন করি, আল্লাহর জন্য নামাজ পড়ি, রোজা রাখি, সব বিধিবিধান গুলা মানি, আর আল্লাহ আমার উপরে কেন মুসিবত দেয়? অনেকে কথা আমরা বলি না যে নামাজ পড়ি, আল্লাহর পথে চলি, আল্লাহর গুণকীর্তন করি, আল্লাহর প্রশংসা করি, সবকিছু আল্লাহর জন্য করি, আর সেই আল্লাহ আমার পরিবারের মধ্যে মুসিবত দেয়, কাউরে রোগ দেয়, স্ত্রীর রোগ দেয়, সন্তানের রোগ দেয়। এই সমস্ত কথা আমরা কি করি? অনেকে বলে থাকি। আমরা বলি না কথা যে শুধু আল্লাহ আমার উপরে মুসিবত দেয়, আমারই দেখে আল্লাহ, আর কাউরে কি দেখতে পারে না? যাদের ভিতরে এই কল্পনা জল্পনা, আমরা যারা এই সমস্ত কথা বলে অভ্যস্ত হয়ে গিয়েছি, তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে সূরাতুল কাহফের হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজর আলাইহিস সালামের ঘটনার মধ্যে। সেই ঘটনাটি হলো, একবার হযরতে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। হঠাৎ করে ওই মজলিসের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে হযরতে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী মুসা, এই জমানার মধ্যে সবচেয়ে বড় আলেম কি? মুসা আলাইহিস সালাম উনি যেহেতু জানেন যে জমানার মধ্যে যারা নবী হয় তারাই সবচেয়ে বড় আলেম হয়, তাই তিনি উত্তর দিলেন, আমি মুসাই সবচেয়ে বড় আলেম। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন হিসেবে হযরতে মুসা আলাইহিস সালামের উত্তরটা আল্লাহর কাছে কি হয় নাই? পছন্দ হয় নাই। তাই তিনি ওহী নাযিল করলেন, হে মুসা, তুমি যে বললা তুমি সবচেয়ে বড় আলেম, এইভাবে কথা বলাটা তোমার কি হয় নাই? ঠিক হয় নাই। বরং তোমার বলার দরকার ছিল, আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি তাকে বললেন যে অমুক জায়গায় দুই সমুদ্রের মাঝপথে এক ব্যক্তি আছে, সে তোমার চাইতে বড় আলেম। আল্লাহ নবী মুসা যখন এই কথা শুনলেন, তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, আল্লাহ, আমার চেয়ে বড় আলেম আছে, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই এবং তার থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তার সাথে সাক্ষাৎ করতে চাও? হ্যাঁ, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তার সাথে সাক্ষাৎ করতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি যা বলবেন আমি তাই করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমার কাজ হইল, তুমি একটা আস্ত মাছ ভাজি করে একটা ব্যাগের ভিতরে নিবা এবং নদীর পার ধরে তুমি চলতে থাকবা। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম একটি মাছকে ভাজি করে ব্যাগের ভিতরে নিলেন। সঙ্গী হিসেবে হযরত ইউশা ইবনে নূনকে সাথে নিয়ে তিনি সফর শুরু করলেন। ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন আও আমদি হুকুবা ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা। ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন
বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মুসা আলাইহিস সালাম সবর শুরু করলেন। সবর করতেছিলেন, তিনি সবর করতেছেন। আর তার সঙ্গী ইউসা ইবনে নূনকে বলতেছেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইন আও আমদিয়া হুকুবা। ও ইউসা ইবনে নূন, যতক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি সফর করতেই থাকবো, সফর করতেই থাকবো, সফর করতেই থাকবো। তারা দুজন নদীর পথ ধরে সফর করতেছেন, সফর করতেছেন। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। চলতে 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 যখন দুই সমুদ্রের মাঝপথে গিয়ে তারা একটি সাদা পাথর দেখলেন, সেই পাথরের মধ্যে মুসা আলাইহিস সালাম বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর ওই সময় মাছটা ব্যাগ থেকে জীবিত হয়ে নদীর পথে সুড়ঙ্গ পথ করে নদীতে চলে যায়। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা। ঘুম থেকে জাগ্রত হয়ে মুসা আলাইহিস সালাম সঙ্গীকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন। প্রায় একদিন এক রাত পরিমাণ দূরত্বের সফর করার পর মুসা আলাইহিস সালাম বলতেছেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। ও ইউসা ইবনে নূন, এই সফরের মাধ্যমে অনেক ক্লান্ত হয়ে গেছি, এই সফর করার দ্বারা অনেক ক্ষুধা পেয়েছে রে ইউসা ইবনে নূন। আতিনা গাদানা, আমরা না নাস্তা নিয়ে এসেছিলাম সাথে করে, আসো সামনে নাস্তা নিয়ে আসো, নাস্তা খাবো, খুব ক্ষুধা পেয়েছি। এই কথা বলার পর ইউসা ইবনে নূন বলতেছেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসীতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। মা ফিল বাজাত ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসীতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। ইউসা ইবনে নূন বলতেছেন, ও আল্লাহর নবী মুসা, আপনি যখন ওই দুই সমুদ্রের মাঝপথে বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, তখন মাছটা জীবিত হইয়া নদীতে চলে গেছে। ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও ইউসা ইবনে নূন, তুমি কেমন কথা বললা? আরে আমি তো এত কষ্ট করে সফর করতেছি, কেন জানো না তুমি? ওই মেন মাকসাদ ছিল ওই জায়গাটাই আমার এই সফরের মেন টার্গেট ছিল। তুমি ওই সময় কেন এই মাছের কথাটা বললা না? ইউসা ইবনে নূন বলতেছেন, ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরা। ও মুসা, আল্লাহর নবী, আমি তো এই বিষয়টা বলতে ভুলে গেছি। শয়তান ইল্লা শাইতান আন আযকুরা, ওই চক্রান্ত শয়তান সে আমার ধ্যান থেকে জিনিসটাকে দূরে সরাই দিছে, আর আমি আপনারে বলতে পারি নাই। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও ইউসা ইবনে নূন, চলো আবার ওই জায়গার উদ্দেশ্যে সফর করতে হবে। ওই জায়গার মধ্যে যে ব্যক্তির কথা আল্লাহ বলেছেন, ওই ব্যক্তিটা ওই জায়গার মধ্যে আছে। একদিন এক রাত পরিমাণ সফর তারা করে ফেলেছে। আবার ওইখান থেকে পুনরায় আবার ওই জায়গার উদ্দেশ্যে সফর শুরু করলেন। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আবার তারা সফর করে ওই জায়গার মধ্যে আসলেন। আসার পরে
মধ্যে পৌঁছার পর দেখতেছি ওই জায়গার মধ্যে চাদর মুড়ি দিয়ে একজন ব্যক্তি শুয়ে রয়েছে। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে দেখা আসসালামু আলাইকুম দিলেন, তাকে সালাম নিবেদন করলেন। খিজির আলাইহিস সালাম ওই যে ব্যক্তি চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে, খিজির আলাইহিস সালাম বলতেছেন এখানে মানবহীন জায়গার মধ্যে শরীয়তের মূল্য আবার কোথায় থেকে আসলো? শরীয়তের মূল্য আবার কোথায় থেকে আসলো? কয় কে তুমি? আমি মুসা। কয় কোন মুসা? বনি ইসরাইলের মুসা নাকি? কয় হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। কয় কেন আসছো? قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا খিজির আলাইহিস সালাম আমি আপনার কাছে ইলম শিক্ষার জন্য আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন কিছু জ্ঞান অর্জন করার জন্য। قال إنك لن تستطيع معي صبرا قال إنك لن تستطيع معي صبرا খিজির আলাইহিস সালাম বলতেছেন ও মুসা তুমি আমার সাথে চলবা, আমার সাথে সফর করার যোগ্যতা তো তোমার মধ্যে নাই, সেই শক্তি তো তোমার মধ্যে নাই। وكيف تصبر على ما لم تحط به خبرا وكيف تصبر على ما لم تحط به خبرا আর তোমার সেই যোগ্যতা থাকবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে সেই ধৈর্য শক্তি দান করেন নাই। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا খিজির আলাইহিস সালাম বলতেছেন আচ্ছা ঠিক আছে আমার সাথে তুমি চলতে পারবা, আমার শর্ত মানতে হইব। তো কি শর্ত? শর্ত হলো আমার সাথে যতক্ষণ চলবা অনেক ঘটনা ঘটতে পারে, ওই ঘটনার মধ্যে কিন্তু আমি নিজে কোনো ব্যাখ্যা না দিলে তুমি নিজে কোনো মন গড়া প্রশ্ন আমারে করবা না। যদি এই শর্ত মানতে পারো হে মুসা তাহলে আমার সাথে চলতে পারবা, আমার সাথে সফর করতে পারবা। মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে আমি কোনো কথা বলবো না। শর্ত অনুযায়ী তারা দুজন সামনের দিকে চলতে শুরু করলো। শর্ত মেনে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে চলতে শুরু করলেন। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাবিনাতি খরকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিক আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। তারা সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে নদীর পাশে গেলেন। নদীতে গিয়ে দেখে একটা নৌকা, নৌকার মধ্যে ওই আরোহণ করলেন। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাবিনাতি খরকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিক আহলাহা। নৌকায় আরোহণ করার পর হযরত খিজির আলাইহিস সালাম একটা কুড়াল নিয়ে নৌকাটাকে ছিদ্র করে দিলেন। ক্বালা আখরাকতাহা লিতুগরিক আহলাহা। মুসা আলাইহিস সালাম বিষয়টা দেখে, চিত্রটা দেখে সাথে সাথে প্রশ্ন করলেন ক্বালা আখরাকতাহা লিতুগরিক আহলাহা। এই নিয়ে আপনি একজন বড় মানুষ, আপনি একটা মানুষ, কাজটা করলেন কি? আপনি কি নৌকায় আরোহণকারীদেরকে নদীতে সুবাই মারতে চান নাকি? নদীতে তাদেরকে ডুবাই মারতে চান নাকি? লাকাদ জিতা শাইআন ইমরা। বড় মারাত্মক একটা কাজ করছেন আপনি। কে বলে? হযরত মুসা আলাইহিস সালাম। লাকাদ জিতা শাইআন ইমরা, কাজটা বেশি ভালো করেন নাই। আপনারা বলে খুব ভালো মানুষ, ভালো মানুষের কাজ তো এরকম হতে পারে না। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। খিজির আলাইহিস সালাম কয় এই শর্ত কি দিছিলাম বুঝলেন নাই? قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। হে মুসা কি বলেছিলাম, কি কথা ছিল আর কি করতেছো? قال ألم أقل إنك لن تستطيع معي صبرا
আরে তোমরা বলছি কোনো প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করলে আমার সাথে আর চলতে পারবে না। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من امري عسرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من امري عسرا মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও খিদর আলাইহিস সালাম, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনারে প্রশ্ন করে ফেলেছি, আমার বড়ই ভুল হয়ে গিয়েছে, আপনি আমারে ক্ষমা করে দিন, আপনি আমার ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়েন না। হযরতে খিজির আলাইহিস সালাম তার এই হুজুরকে গ্রহণ করে কোনো কঠিন সিদ্ধান্ত নিলেন না। আবার তারা সামনের দিকে চলতে শুরু করলেন। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। তারা সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে একটা জায়গায় গিয়ে দেখেন অনেকগুলা শিশু একসাথে খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম ওইখান থেকে একটা শিশুকে এনে সাথে সাথে তিনি হত্যা করে ফেলেছেন। ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। ও খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও খিজির আলাইহিস সালাম, আপনি আরেকটা কাজ কেমন জানি করলেন? কাজটা করলেন কি, একটা নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করে ফেললেন, কোন প্রাণের বিনিময়ে ছাড়া আপনি নিষ্পাপ এক শিশুকে হত্যা করে ফেললেন। কাজটা করলেন কি, আপনি তো একজন খুনি। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি একটা খুনি, আপনি তো ভালো কাজ করেন এই কাজটা, বড়ই মন্দ একটা কাজ করেছেন, আপনি একটা খুনি মিয়া, আপনি কাজটা করলেন কি, নিষ্পাপ শিশুটাকে আপনি হত্যা করে ফেললেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, তুমি তো আবার শুরু করলা। বলি না একবার পরে যেন আরেকবার কি আবার তো বলতেছো। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। হযরতে খিজির আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালামকে বলতেছেন, এ মুসা, শর্ত কি আছিল? একবার না মাফ করছি, আবার তিন তিরিং শুরু করছো। তুমি আবার প্রশ্ন করতেছো, কারণটা কি? প্রশ্ন করলে কিন্তু আর সাথে নিব না। قال إن سألتني